আসসালামাইকুম ভিউয়ার্স, দেখাচ্ছি একজন প্রবাসীর কষ্টার্জিত যত টাকা সেই টাকাটা এ বাড়িতে ইনভেস্ট করেছেন। দেখেন, 5 তলা ফাউন্ডেশন এবং 2 তলা কমপ্লিট করেছে। পুরো কমপ্লিট হয়ে রংটা বাকি আছে এবং কি এটা তার সিঁড়ি কোঠা। এবং ডিজাইন কেমন হয়েছে এটা অবশ্যই জানাইবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জামাই, এই যে আপনার বিল্ডিং, প্রবাসী সোহেল রানা, দেখেন এই ডিজাইন হয়েছে। হলো সিঁড়ি, এখনো সিঁড়ি কাজ শেষ হয় নাই এবং সিঁড়ি কাজ শেষ হইতে অনেক দেরি আছে। ভিতরে কিছুটা ন্যাপ দেওয়া হয়েছে। এই হলো প্রথম রুমের দরজা, লক্ষ্য করেন সবাই। এবং আমি এই দরজা দিয়ে এখন ঢুকবো এবং জামাই দেখতে পারবা যে তোমার বিল্ডিং এর কিরকম কাজ। সরাসরি আমরা বেডরুমে ঢুকবো। একটা ছোটখাটো বেলকনি আছে। ইচ্ছা করলে এখানে যে কোনো ভাড়াটিয়া বা যে কোনো লোক বিকেলবেলা একটা সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর এটা হলো টয়লেট, এখনো কমপ্লিট হয়নি, কাজ বাকি আছে। এখানে কমোড বসানো হবে। সম্পূর্ণ টাইলস। এটা একটা ডাইনিং হল হতে পারে এবং কি আপনি সোফা ইউজ করতে পারেন। দেখেন, এইটা, হ্যাঁ, এই স্পেসটা মোটামুটি 5 ফুট আছে, স্কোয়ারে 5 ফুট। এবং দুটো র মেটেরিয়াল রাখার কিছু জায়গা আছে। এটা এখনো কমপ্লিট করা হয় নাই, যে কোনো জিনিসই রাখতে পারবে আর কি। এটা হলো নেক্সট রুম, বাচ্চাদের জন্য বা যে কোনো মেহমান আসবে এবং কি দেখেন এলো ছাদে ইলেকট্রিক্যাল কাজ সম্পন্ন এবং কি এখন শুধু কালারটা করলেই কমপ্লিট। এই পাশে একটা থাই ডোর হবে। এখানে একটা ছোট ব্যালকনি আছে, দেখেন সম্পূর্ণ টাইস। এই হলো রুম, দেখেন পাশে রোডের মাস্টার রুম। এটা হলো বাচ্চাদের বা বড়রা যে কোনো 3 জন বা 2 জন থাকতে পারবে। আর এটা হলো এটা টয়লেট, সম্পূর্ণ টাইস। এটাও কমোড হবে এবং গোসলখানা দুটোই।
এটা হলো ডাইনিং হল। ডাইনিং হল ইউজ করা যাবে, বা ছোটখাটো যে কোনো লোক আর কি একটা ছোট কিছু করতে পারবে আর কি। এটা হলো কিচেন রুম। কিচেন রুমের দরজা এখনো দেয় নাই, এটা থাই করা হবে। এই তো কিচেন রুম বেসিং। এটা ফ্যামিলি যারা, যিনি বাড়িওয়ালা তার জন্য এটা স্পেস। দেখতে পাচ্ছেন? এখন এই কিচেন রুম থেকে আমরা বাহিরে চলে যাবো। হুম, এইটা হলো নেক্সট টয়লেট। তার এখানে সুইচ আছে। এখন দেখেন, এখন দেখাবো। এটা হলো টয়লেট, এটা হলো লোয়ার কমোড। স্পেসটা অনেক বড়, দেখেন। আগে বলে রাখি, বাড়িটা অনেক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। কেউ ভুল বুঝবেন না, এবং কি সবাইকে আগেই জানানো হলো। এই দেখেন, এই যে সিসি ক্যামেরা। এবং দ্বিতীয় রুমে আমরা ঢুকবো, রুম নাম্বার 3। এটা 3 নম্বর রুম, এবং লক করা আছে, এবং আমরা লক খুলবো। দেখেন, এটা মাস্টার রুম। যে কোনো ফ্যামিলি আর কি, ডাবল ফ্যামিলি থাকতে পারে। এবং আমরা 3 নম্বর রুমে ঢুকবো এখন। 4 নম্বর, সরি 3 নম্বর না, 3 নম্বর রুমে তো ঢুকলাম, 4 নম্বর। হ্যাঁ। আর যে প্রথম বলি রুমে আর ঢুকবো না, এখন দেখাবো কিচেন রুম। দেখেন কত সুন্দর কিচেন রুম। কিচেন রুম, এবং আরেকটা আছে এই যে টয়লেট। দুটো ফ্যামিলি ইউজ করতে পারবে অনায়াসে, এবং একটা বড় ফ্যামিলি। ওটা হলো আপনার ছোট একটা ফ্যান, 10 ফ্যান করা হবে। এই হলো। এবং এখানে কিচেন রুম, এবং কিছু মাল সামলানোর জন্য একটা ব্যালকনি ছোট ছোটখাটো করা হয়েছে। আমরা নেক্সট দরজায় ঢুকলাম। এই দেখেন ফ্লোর সম্পূর্ণ টাইচ, অ্যাটাচ বাথরুম, এবং কি আরেকটা রুম আমরা ঢুকলাম। ব্যালকনি আছে পাশে। আরেকটা বিশেষ জিনিস আছে, সেটা হলো এটা পাশে একটা লম্বা জানালা, যেটা দিয়ে আপনার দক্ষিণের একটা ছোটখাটো একটা ভিউ দেখতে পারবেন। ভাড়াটিয়া। হ্যালো ব্যালকনি। দেখছেন? ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে।
বিশেষ করে জামাই তুমি দেখতে চাইছিলা তোমার বিল্ডিং এর বাইরের সেটের ডিজাইনটা। যাতে ময়লা না আটকায়। এই সেটের বাইরের সেটে এই দরজাটা বন্ধ করে দেবো। ডোর, এখন যাবো নেক্সট ডোর। দেখেন এখন যাবো 5 নাম্বার, যেটা এক রুমে একটা ইউনিট এবং কি একটা ছোটখাটো না বড় ফ্যামিলি করতে পারবে। এটা হলো কিচেন রুম। আচ্ছা, আচ্ছা, ছোট রুমের একটা পাতি, একটা ব্যালকনি আছে। টয়লেট, অনেক ভালো সানসেট। আপাতত এই যে দেখেন
এই দরজাটা অফ থাকবে রাত্রেবেলায় নিরাপত্তার জন্য। ওকে, এখন আমি চলে যাব এখান থেকে, বাইরের কিছু ভিউ আপনাদের করবো। এবং আজকে এটা তো আমার ছবি। নিচের কাজটা বাকি আছে এখনো। এখানে এক রুম হবে, এখানে টয়লেট, কিচেন রুম, অনেক রুম, আর ওখানে এক রুম, আর এখানে টয়লেট, কিচেন রুম, ডাইনিং হল সহ এখানে এক রুম থাকবে, টয়লেট গোসলখানা, ডাইনিং হল, ওখানে একটা রুম থাকবে। আজকে শেষ করছি আজকের